দুনিয়ার সব মুসলমান একমত ইয়াজিদে ফাসেক। ফাসেককে রাদিয়াল্লাহু আনহু বলা যায়? রাসূলুল্লাহর নাতি ইমাম হোসেনকে যে নির্দেশ দিয়ে হত্যা করালো, সে কোনোদিন মুসলমান হইতে পারে না, সে জালেম, ফাসেক, আমি বলি কাফের। কারবালার মাঠে নির্মমভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছিলেন, যে ইতিহাস সমাজে শতকরা 80% থেকে 90%ই মিথ্যা হিসাবে ছড়িয়ে আছে। কারবালার ঘটনা বলতে আমরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই নির্মম হত্যাকাণ্ডকেই বুঝি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে স্নেহের দৌহিত্র নাতি, যার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে আমার দুই নাতি হাসান এবং হোসাইন, এই দুইজন হচ্ছে আমার সুগন্ধি। আল্লাহর নবী তাদেরকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আসুন আমরা সেই ইতিহাস একটু জানার চেষ্টা করি। আজকে যেহেতু মুহররম মাসের 8 তারিখ, আগামী 9 এবং 10 তারিখ আশুরা কেন্দ্রিক ইবাদত পালন হবে, এবং এই কারবালার সাথে আশুরার কোনো সম্পর্ক আছে কিনা। আকস্মিকভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের সৈন্যবাহিনী সেই বর্বর উন্মাদ নিষ্ঠুর ওবাইদুল্লাহ বিন জিয়াদ যেভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছিলেন, সেই হত্যাকাণ্ডের দিনটাও ছিল আশুরার 10 তারিখ, অর্থাৎ মুহররমের 10 তারিখ। কিন্তু আশুরা আর কারবালা এই দুইটার সাথে সম্পর্ক আছে কিনা? মূলত আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। আশুরা হচ্ছে নাজাতে মুসা আলাইহিস সালামের মুক্তির শুকরিয়া স্বরূপ পালন করা হয়ে থাকে। মুসা আলাইহিস সালামের জামানা থেকে আশুরার প্রচলন ঘটেছে, এই দিনের প্রচলন ঘটেছে, এই ইবাদতের প্রচলন ঘটেছে। মুসা আলাইহিস সালাম যখন অত্যাচারী বাদশা ফেরাউন তার হাত থেকে তার কওম, তার জাতি মুক্তি লাভ করেছিল, সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদেরকে এই অত্যাচারী বাদশা ফেরাউনের হাত থেকে ওই মুহররমের 10 তারিখে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, এই জন্য এইটার শুকরিয়া আদায় স্বরূপ মুসা আলাইহিস সালাম আশুরার দিনে সিয়াম পালন করতেন, রোজা রাখতেন, এবং বনি ইসরাইলরাও এই মুহররম মাসের 10 তারিখে কি রাখতেন? আল্লাহর শুকরিয়া স্বরূপ সিয়াম রাখতেন। তাহলে আশুরার প্রচলন কি 7 হিজরিতে ঘটলো, নাকি মুসা আলাইহিস সালামের যুগ থেকেই এই আশুরার প্রচলন চলে এসেছে? কোথায় 7 হিজরি আর কোথায় মুসা আলাইহিস সালামের জামানা? এখান থেকে বোঝা যায় যে আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। কারবালা একটা ভিন্ন একটা ঘটনা, কিন্তু কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, ওই দিনটাও মুহররমের 10 তারিখ ছিল।